এইটা তপনদার পায়রা, কিন্তু এইটা অন্য পায়রা আছে, নাম বলবো না কি পায়রা। এইটুক জাস্ট বলতে পারি, এই পায়রাটা রাজারহাটের একজন খুব ফেমাস লোক ছিলেন, তিনি মারা গেছেন, লাড্ডুওয়ালা নাম ছিল তার। এটা দাদা তপন কাকার পায়রা এটা? হ্যাঁ হ্যাঁ, সবই। এটা কি ওই সেই কাকুর যে পা বেটে লাইন বলে সেই পায়রা? হ্যাঁ, নটটা পিওর পায়রা। নটটা পায়রার কোয়ালিটি দেখুন কত সুন্দর। এই হলো পেয়ার। এই যে পায়রাটা টোটাল ডিফারেন্ট, পায়রার মধ্যে যে গুণ সেটা তো তার বাড়ি থেকেই তৈরি। অবশ্যই আমি বলবো, আমি তো ৮-৭ পায়রা, সত্যি কথা বলতে আমি সাধারণত যখন পায়রা পুষেছি তখন ৮-৭ পিওর পায়রা দেখিনি। ভদ্রলোকের সাথে দেখা করা তো দূরের কথা না, তখন হয়তো বেঁচে ছিলেন না হয়তো। কিন্তু ৮-৭ পায়রার পরে তপন শাহ পায়রার লাইন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ডিমান্ডেড লাইন ম্যাড্রাস পায়রার মধ্যে। কারণ যেরকম রূপ সেমন ওরা অনেক লাইনের অনেক নামের পায়রা আছে। দেখুন, তোমার দাসুর পায়রা, তোমার তারপরে তো অনেক পায়রা আছে, ম্যাগনেট পায়রা, হাড়ুকুদে পায়রা কিংবা ৮-৭ লাইনের পায়রা। কিন্তু প্রত্যেকেই যে ফার্স্ট জেনারেশনের পায়রাগুলো চোখে কিন্তু অনেক আমাদের মতন যারা পরে পায়রা বুঝতে তারা কিন্তু দেখেনি। তাই সেটা কিন্তু এবার তপন শাহর পায়রা যারা নেবে তারা কিন্তু ফার্স্ট জেনারেশনের পায়রাগুলো তারপরে গিয়ে দেখতে পারবে অ্যাকচুয়ালি সে কিরকম ভাবে পায়রাটা তৈরি করে। নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। আপনারা দেখছেন সাইবান্টার পিজিয়ান। এর আগের পার্টে আমি দাদার ইন্টারভিউ নিয়েছিলাম। এই পার্টে আমি দাদার কিছু ধাড়ি পায়রা শখ করাবো। এই যে আমাদের শশাঙ্কদা, আজকে তার ধাড়ি পায়রা দাদা শখ করাবে। দাদা তুমি কি এই তপনদারি পায়রা শখ করাবে আজকে? চটিয়াল? হ্যাঁ, তপনদারি পায়রা শখ করাবো। আচ্ছা, এই পার্টে দাদা তপনদার পায়রা শখ করাবে। তপন কাকার যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নামকরা ওস্তাদ আছে, সবাই বলতে গেলে চেনে, সেই দাদার পায়রা শখ করাবে। তাহলে শখ করা এক করে দাদা। সবার প্রথমে একটা আবলুক পায়রা শখ করা আছে, দোয়াজ আবলুক চটিয়াল। তপন কাকার যে ফেমাস পায়রা, সে পায়রা শখ করা আছে। এই পায়রাটা শখ করে নিচ্ছি আমরা। প্রথমে মাদিটার চোখ দেখুন বন্ধুরা, দেখুন ওস্তাদের ঘরের পায়রা, তপন কাকা যে আছে তার ঘরের পায়রা। চোখ দেখুন কত সুন্দর কোয়ালিটি, সুন্দর কোয়ালিটির চোখ। ফেদারটা শখ করাও। এবং তার ফেদার দেখুন, ফেদারের কোয়ালিটি দেখুন, সুন্দর। লেজটা শখ করাও, লেজ বন্ধ। এটা তার ব্রিডার পায়রা। পাঞ্জা শখ করাও, দেখুন পাঞ্জা। তার ফেস আপ বিউটি দেখো পায়রাটা একবার। এই হলো পায়রাটার ফেস আপ বিউটি দেখুন। তাহলে এই পায়রাটার সম্বন্ধে তুমি কিছু বলবে? এই পায়রাটা আমি তপনদা একজনকে দিয়েছিল। আচ্ছা। পরে সে বিভিন্ন প্রবলেমের জন্য পায়রাটা সে বিক্রি করে, সেখান থেকে আমি কিনে নিই। আচ্ছা, তুমি এই পায়রার ব্রিডিং করছো এখন? হ্যাঁ, এই পায়রাটা ব্রিডিং করতে, সত্যি কথা বলতে এই পায়রাটা আমার বাড়িতে এসে একটু প্রবলেম হচ্ছে। যার বাড়িতে এসেছিল তার বাড়িতে ঘরে বাচ্চা ছিল, সেই অবস্থা থেকে আমি নিয়েছি। এখন অতিরিক্ত কিছু নেই। পায়রাটা একজোড়া ডিম দেওয়ার পরে এখন বেশ 4-5 মাস হয়ে গেছে, জোড়া দেওয়ার পরে ডিম দিচ্ছে না। আচ্ছা, সিঙ্গেল রাখা আছে, ট্রিটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, পরবর্তী ছটফটে পায়রা তো দেখো, ছেড়ে দেওয়ার পরে কোনায় কিরকম। পায়রাটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন। দাদা খপের মধ্যে দাদা পায়রাটা ছেড়ে দিল। এই তার পায়রা। দাদা পরবর্তী পায়রা শখ করাবো আমাদেরকে। খাবার দিতে হয়। দাদা পরবর্তী পায়রা শখ করাচ্ছে আমাদেরকে, তপন কাকার চটিয়াল পায়রা। দাদা তার পরবর্তী পায়রা শখ করাচ্ছে। এটা দাদা তপন কাকার পায়রা এটা? হ্যাঁ হ্যাঁ, সবই। এটা কি ওই সেই কাকুর যে পা বেটে লাইন বলে সেই পায়রা? নটটা পিওর পায়রা। নটটা সে পিওর পা বেটে লাইনের পায়রা। এই হলো তপন কাকার চটিয়াল পায়রা। শখ করুন বন্ধুরা, আমি এক এক করে শখ করাচ্ছি। প্রথমে নটটা শখ করাবো বন্ধুরা। প্রথমে যে পেয়ারটা শখ করালাম তার নটটার চোখ দেখুন, যে পা বেটে লাইন যে বলে, সে নট পায়রাটার চোখ দেখুন কত সুন্দর কোয়ালিটির চোখ। তো ইলাঙ্কা চোখের মধ্যে লাল দানা ভর্তি পায়রাটার। তার ফেদারটা শখ করাও। দানা কাটা আছে, যেহেতু দাদার ব্রিডার পায়রা, দানাটা কেটে রেখেছে। আর আমার মেমোরি খুব ভালো, তো আমি দরজা খুলে। এই যে লেজ বন্ধ দেখুন, একদম কালদমা পায়রা। পাঞ্জাটা শখ করাও। এই তার পাঞ্জা দেখুন, একদম জামুনি পাঞ্জা। যেহেতু ব্রিডার পায়রা একটু নোংরা আছে পায়রার পায়ে। দাদা এই পায়রাটা তুমি কাকার থেকেই ধাড়ি অবস্থায় নিয়েছিলে না নিজের ঘরে বাচ্চা করেছো? বড় করেই দিয়েছি আমি। পায়রা 10 বছর প্লাস বয়স আছে, ওনার বাড়িতে ছিল। এর বাচ্চা তুমি উড়িয়েছো তো? হ্যাঁ, সব ম্যাক্সিমামই এনার বাচ্চা আমার বাড়িতে, যেহেতু আগে পেয়েছি এর বাচ্চা বেশি। দারুণ ওরে, দুর্দর্শ ওরে। আমি বলি না ভালো ওরে কি না ওরে, সেটা যদি কোনোদিন। অবশ্যই আমি নিজেও পায়রা দেখেছি, দাদার পায়রা খুব ভালো ওরে। দাদা তুমি এদের বাচ্চা তো সেল আউট করো না বললে, আগের ভিডিওতে বললে পায়রা সেল আউট করো না, যদি নিতে হয় তখন কার কাছ থেকে নিতে হবে। ঠিক আছে, এই নটটার মাদিরে শখ করিয়ে দাও। দেখুন যে পেয়ারটা শখ করালাম আমি নটটার, তার ফিমেল পায়রা এটা। তার কোয়ালিটি দেখুন চোখের কত সুন্দর কোয়ালিটি।
পায়রাগুলো দেখতে কিন্তু সত্যি সুন্দর দেখতে, কিউট দেখতে খুব পায়রাগুলোকে। চটিয়াল পায়রা, ফেদারটা শখ করা দাদা, ফেদারটা ছোট্ট সাইজের পায়রা, ডানা কেটে এটার রাখা। ফেদার ডানা কেটে রেখেছে দাদা। তাও তুমি ইনসাইড পালকগুলো দেখতে পারো, কত বড় বড় পালক। দেখুন যারা বগলের পরগুলো দেখুন কত বড়, যে ভালো পায়রার নিশানি এখানেই বোঝা যায় যে পায়রার ওড়ার কতটা ক্যাপাসিটি থাকতে পারে। পাঞ্জাটা শখ করে দাদা, লেজ দেখুন বন্ধ, পাঞ্জা এই দেখুন পাঞ্জা। দাদা রিং পরিয়েছে, দাদা নিচের ঘরে বাচ্চা করেছে। দাদা ইভেনলি বললো যে দাদা শুধু তপন কাকার পায়রাই পায়ে রিং পড়ায়, আন্ধ্রা পায়রার রিং পড়ায় না, তাই তো না। দাদা তপন কাকার পায়রা যেগুলো হয় বাচ্চা, সেই পায়রা রিং পড়ায়। রিং পড়ায়, হ্যাঁ। এত দাদার ফেভারিট এই পায়রাগুলো, এত ফেভারিট। সত্যি আমার খুব প্রিয় পায়রা এগুলো। মানে আন্ধ্রা হোক, অত ভালো ভালো আন্ধ্রাই হয়েছে, কিন্তু তপন কাকার পায়রা খুব পছন্দ করে দাদা। দেখো তোমাকে দেখাবো যত পায়রার ট্যাগ সব এই পায়রা, সব কোনো অন্য পায়রার পায়ে আমার ট্যাগ দেখতে পাবে না। খুব মানে যত্ন করে দাদা পায়রাগুলো রেখে দিয়েছে কাকার পায়রাগুলোকে। দাদা পরবর্তী যে পায়রা শখ করাচ্ছে চটিয়াল পায়রা, তপন সাহা যে আছে উনি, তার ঘরের পায়রা দাদা শখ করে, তার ঘরের পায়রাই দাদা কালেকশন করে রেখেছে, পুরো ব্লাড লাইনটা তার ঘরের পায়রাই রেখেছে। এই হলো তার পেয়ার। দেখুন বন্ধুরা, শখ করুন, আমি এক এক করে শখ করাচ্ছি। প্রথমে নটটা শখ করাবো, না মাদিটা করিনি, প্রথমে মাদিটা শখ করাচ্ছি দাদা। দেখুন বন্ধুরা, প্রথমে মাদি পায়রাটা শখ করাচ্ছে। মাদিটার চোখের কোয়ালিটি দেখুন, তপনদার গোল্ডেন জিরিয়া। তপনদার গোল্ডেন জিরিয়া বলছে দাদা। ওস্তাদের ঘরের পায়রা কেরম হতে পারে দেখে নিন বন্ধুরা, এদের উড়ানোর উদ্দেশ্য। ফেদারটা শখ করে দাদা, ফেদারটা পাশের চোখ টাকি আছে দেখুন, এক চোখ কালো এক চোখ লাল, এই তার কোয়ালিটি দেখুন পায়রা, সুন্দর কোয়ালিটি। ফেদারটা শখ করে দাদা। এই হলো দাদার এই পায়রাটা আমার ওড়ানো পায়রা। ওড়ানো পায়রা, সামনে যেহেতু কাঁচি করা আছে, ভিতরে ইনসাইড পর থেকে বুঝতে পারবে। দেখুন বন্ধুরা পায়রাটার পর দেখুন, পায়রার পর কোয়ালিটি দেখলে বোঝা যাবে যে পায়রার কোয়ালিটি কী আছে। লেজ দেখা দাদা, এই হলো পায়রাটার লেজ দেখুন, বন্ধ লেজ। পাঞ্জা, পায়রাটার পাঞ্জা অনেকদিন ধাড়ি করা রয়েছে, বসে রয়েছে পায়রা। দাদা এই পায়রা তুমি উড়িয়েছো? হ্যাঁ, এটাকে ওড়ানো পায়রা আমার। মানে ম্যাচে দিয়েছিলে না এমনি? না না, এমনি এমনি নর্মাল উড়িয়েছি গরমে। ভালো উড়েছে, 6-7 ঘন্টা উঠতে পায়রাটা আমার। আচ্ছা আচ্ছা। তুমি এই নটটা, এই মাদিটা নটটা শখ করিয়ে দাও দাদা। যে পায়রাটা শখ করালো পেয়ারটার, তার নর পায়রা এটা দেখুন, চটিয়াল পায়রাটার চোখে শখ করুন বন্ধুরা, এই তার চোখ দেখুন, সুন্দর কোয়ালিটির চোখ পায়রাটার, খুব সুন্দর। ফেদারটা শখ করে দাও, এটা আমার ওড়ানো পায়রা। এটা ওড়ানো পায়রা দাদা বলছে। দেখুন ফেদারের কোয়ালিটি দেখুন, যেহেতু ব্রিডার পায়রা এর জন্য ডানাটা কেটে রেখেছে দাদা, ইন্ডিকেশন করছে বগলের পর দেখুন কত বড়, আর কোনো মানে দেখো কোনো গ্যাপ নেই। দেখুন ডানা টেনে রয়েছে, তো কত বড় ডানা, উইংসটা দেখুন কত বড়, কিন্তু গ্যাপ নেই। ভালো পায়রা লক্ষণ এখানেই বোঝা যাচ্ছে। আর লেজটা শখ করা দাদা, দেখুন লেজ বন্ধ, একদম বন্ধ লেজের পায়রা। পাঞ্জাটা শখ করাও, এই তার পাঞ্জা দেখুন দাদা। এই পায়রা তোমার মানে ওড়ান গ্যারান্টি একদম এই পায়রার, মানে বাচ্চার কোনো মিস নেই। না, বাচ্চা মিস হবে না, সে বাচ্চা 100% বাড়ি ফিরবে। 100% বলতে পারে না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে পায়রা ওড়ালে পায়রা রিটার্ন করবে। রাতে কিছুতে নষ্ট না করলে পায়রা বাড়িতে ফেরে। বসে গেলে 50-50 হয়ে যায় পায়রা, না রাত বসে গেলে তো আর কোনো গ্যারান্টি নেই, কে ধরে নেবে। পরবর্তী পায়রা শখ করাও দাদা, পরবর্তী পেয়ারে শখ করাচ্ছে। এটাও তপন কাকার ঘরের পায়রা। দেখুন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন কত সুন্দর। এই হলো পেয়ার। আসুন আমি এক এক করে দেখে নিচ্ছি। প্রথমে নটটা শখ করব। দেখুন বন্ধুরা, যে পেয়ারটা শখ করালাম আমি, আর নরের কোয়ালিটি দেখুন, চটিয়াল নর, পিলাঙ্কা চোখের পায়রা, একদম ছোট্ট মণি পায়রাটা দেখুন, সুন্দর। এই পায়রাটা তপনদার বাড়িতে উঠতো। এটা তপন কাকার বাড়িতে উঠতো? হ্যাঁ, সেখান থেকে আমার এক বন্ধু ফারাসাত আছে, পার্ক স্ট্রিটে থাকে, তো ও নিয়ে যায় এই পায়রাটা, তপনদা কিছুর জন্য বিক্রি করে দেয়। আচ্ছা, তারপরে ও যখন বিক্রি করে ফারাসাত, তপনদাকে এসে বলে, তপনদা বলে পায়রাটা নিয়ে নে, আমার বাড়ির ওড়ানো পায়রা। এত পায়রা যে নিয়েছি সব তো তপনদার বাড়ি থেকে নেওয়া সম্ভব না। আচ্ছা, কিন্তু তপনদা অনেক জায়গায় বলে দিয়েছে যে এর বাড়িতে আমার পায়রাটা আছে, এটা খুব ভালো পায়রা। তপন কাকা বলে দিয়েছে, তারপরে তুমি তুলেছো পায়রা? হ্যাঁ, এরকম হয়েছে, অনেক হয়েছে। পায়রাটার ফেদারটা শখ করা দাদা। ডানা তো কাটা, এই দেখুন পায়রাটার ফেদার দেখুন, এই দুটো ডানা নিয়ে এই পায়রা পালিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এই একটা ডানা আর এই একটা ডানা, এই অবস্থায় পালিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এত তার ঝটপটে পায়রা। লাইট বন্ধ করে খাবার দিতে হয়, যাদের কাছে আছে তারা জানে। একদম লেজ বন্ধ পায়রা। পাঞ্জাটা শখ করা দাও। বহুত দিনের ব্রিডিং পায়রা, এর জন্য একটু নোংরা আছে পাঞ্জায়। দেখুন পায়রার পাঞ্জা দেখুন, সুন্দর। দাদা এই পায়রার বিশেষত্বটা কীরকম?
একটু বলবে? এটা তো তপনদার বাড়িতে কেমন তো ফারাসাত জানে, ও আচ্ছা। দেখেই নিয়ে গেছিল। দারুণ উড়েছে। খুব উড়তো ওই পায়রাটা। তাও এটা কত বছর আছে তোমার বাড়িতে? আমার বাড়িতে যে 2-3 বছর আছে, আমি অত তো বাচ্চা তুলি মানে না। এটা বয়স কত হতে পারে? এটা 4-5 বছর হবে। ঠিক আছে, নেক্সট পায়রা দাদা শখ করাও। দেখুন বন্ধুরা, চটিয়াল পায়রাটা যে শখ করালাম আমি, তার ফিমেল এটা দাদা জোড়া করেছে। দুটো আলাদা লাইন, ওটা হচ্ছে কালদমা লাইন তপনদার, আর এটা এটা হচ্ছে পা বেটে লাইন দিয়ে ঘোরানো। এটা পা বেটে লাইনের মাদি বলছে তপন কাকার। তার কোয়ালিটি দেখুন, চোখে কত সুন্দর দাদা। চোখটা জোড়া করেছে, এটা লাল চোখ মাদিটার, নটটার পিলাঙ্কা চোখে জোড়া করেছে। এই দেখুন পায়রাটার পর দেখুন, পুরুষে আছে বলে এরকম এই তিনটা পায়রা দাদা ওরা তো দাদা বলছে সুন্দর কোয়ালিটির পর। লেজটা শখ করাও। এই দেখুন লেজ, পায়রাটার লেজ একদম বন্ধ, একদম বন্ধ লেজের পায়রা। এই তার পাঞ্জা, পাঞ্জা দেখুন কত সরু সরু, কত বড় পাঞ্জা দেখুন সুন্দর। দাদা এই পায়রা তুমি ম্যাচে উড়িয়েছো? না, ম্যাচে উড়াইনি, এমনি উড়িয়েছো? এমনি উড়িয়েছি। পায়রা ভালো উড়েছে। ম্যাচে ওড়ানোর পায়রা সব ওই ঘরে রেখে দিই, ওই ঘরে। দাদা অনেক পায়রা দাদা সব করানো যাচ্ছে না, সব পায়রা কিছু কিছু দাদা দেখো, সব পায়রা তুমি বুকে হাত দিয়ে এরকম করে তুমি যদি ধরো, তুমি জেনারেটর চলছে বুকের মধ্যে, আচ্ছা, যদি দেখো তুমি ধরে দেখো। আমি দাদা বললো একটা যে একটা জিনিস বুকটা ধরতে বললো, এরকম ধরলে বুকের মধ্যে, হ্যাঁ বুকের মধ্যে সবসময় একটা জেনারেটরের মতন চলছে দাদা বললো। পায়রাটা সিমটম, এই পায়রাগুলোর সিমটম। পায়রা খুব সুন্দর পায়রা। আসুন পরবর্তী পায়রার শখ করে নিচ্ছি আমরা। দাদা পরবর্তী পায়রা শখ করাচ্ছে দাদা। এটাও তপন কাকার পায়রা? একদমই। দেখুন এটাও তপনদার পায়রা বললো। এই দেখুন পায়রাটার কোয়ালিটি দেখুন, সুন্দর কোয়ালিটির পায়রা দেখুন। আসুন আমি এক এক করে। এটা বাবুলদার বাড়িতে ছিল, এটা বাবুল কাকার বাড়িতে ছিল, বাবুলদাকে দিয়ে গেছিল, তারপর আমি এটা নিয়ে এসেছি। আচ্ছা, আর এইটা আমার বাড়ির বাচ্চা। আচ্ছা আচ্ছা, এটা উড়িয়েছো তুমি বাড়ির বাচ্চাটা? না না, এটা অ্যাকচুয়ালি ইনব্রিডিং করা আছে এই পায়রাটা, জেনারেশন ধরে রাখার জন্য, তাই তো? ইনব্রিডিং করা আছে। আসুন এই পায়রাগুলো এক এক করে শখ করে নিচ্ছি। দেখুন যে পায়রাটা দাদা শখ করালো পরবর্তী পেয়ারটার, তার নটটার চোখের কোয়ালিটি দেখুন, সুন্দর কোয়ালিটির চোখ দেখুন বন্ধুরা। দেখো একটা জিনিস, অনেকে মাথার টান বোঝানোর জন্য দেখবে হাত এরকম করে ধরে থাকে, কিন্তু আমি এই পায়রাগুলো হেডশেপ দেখুন, পায়রাগুলোর সুন্দর কোয়ালিটির পায়রা। হেডশেপ দেখুন, কোনো হেডশেপ ভাঙা নেই, একদম টানা হেডশেপ, হেডশেপের পায়রা সুন্দর। তার ফেদারটা শখ করাও। এই তার ফেদার, কত বড় ফেদার দেখুন, পায়রার ভাইব্রেশন দেখুন ডানার, সুন্দর। লেজটা শখ করা দাদা। এই হলো পায়রাটার লেজ, বন্ধ লেজের পায়রা। তার পাঞ্জা শখ করো। ইনব্রিডের পায়রা তো দেখতে একটু সুন্দর, আরও বেশি। এই হলো পাঞ্জা। এবার যেহেতু ব্রিডিংয়ে রয়েছে পায়রা, একটু পাঞ্জায় নোংরা আছে। আসলে এই নটটার মাদিটা শখ করে নিচ্ছি আমরা। দেখুন বন্ধুরা, যে পায়রাটা শখ করালাম এই মাত্র আমি, তার মাদিটা দেখুন। এই তার মাদির কোয়ালিটি, চোখের কোয়ালিটি দেখুন, কত সুন্দর চোখের কোয়ালিটি। চোখে কতটা গ্লেজ দেখুন, সুন্দর। তার ফেদারটা শখ করাও। এই তার ফেদার দাদার পায়রা, চিলি করে ডেলান চিলি করে রেখেছে। এই দেখুন পায়রার বগলের পর দেখুন কত বড়, আর পায়রার ভাইব্রেশন দেখুন পরের। আর লেজটা শখ করাও। এই দেখুন মাদিটার লেজ দেখুন, একদম বন্ধ লেজের পায়রা। পাঞ্জা শখ করাও দাদা। এটাও বাবুলদার বাড়িতে ধারি করাই ছিল এই পায়রাটা। দেখুন পাঞ্জা। এই পায়রার সম্বন্ধে তুমি কিছু বলবে? এই পেয়ারটার সম্বন্ধে? তপনদা বাবুলদা বলতে পারবে। আচ্ছা, তপনদার বাবুলদার পায়রা, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পরবর্তী পায়রা শখ করা দাদা। পরবর্তী একটা সবুজ পায়রা শখ করাচ্ছে, চটিয়াল। এটাও তপন কাকার পায়রা? এইটা তপনদার পায়রা, কিন্তু এইটা অন্য পায়রা আছে, নাম বলবো না কি পায়রা। নটটা চটিয়ালটা তপন কাকার পায়রা, আর মাদিটা হলো দাদা অন্য জায়গা থেকে কালেকশন করেছে, দাদা নাম বলতে চাইছে না। সবুজ কোমর ফাটা দেখো। দেখুন এই পায়রাটার নাম আছে, দাদা নামটা বলতে চাইছে না। পায়রাটার চোখের কোয়ালিটি দেখুন, মাদি পায়রাটা সুন্দর কোয়ালিটির চোখ। আমি আসুন এক এক করে আমি শখ করাচ্ছি, প্রথমে নটটা শখ করাবো। দেখুন বন্ধুরা চটিয়াল করে দেখো, মারপিট করে চোখের শখ করুন বন্ধুরা চটিয়াল নটটা। এটা তপন কাকার ঘরের পায়রা, এটা দোয়াজ লাইনের ঘরের পায়রা নাকি? দোয়াজের পেট থেকে বেরিয়েছে, সবুজ বাচ্চা ফেলেছে। চটিয়াল দেখুন, চোখটা দেখুন, কালো দানা চোখে আছে পায়রাটা, সুন্দর কোয়ালিটির পায়রা। ফেদারটা শখ করো। এই তার ফেদার, কত চড়া চড়া পালক, এই তার পালক। লেজটা শখ করো, লেজটা, এই তার লেজ, সুন্দর লেজ, একদম বন্ধ লেজ। পাঞ্জাটা শখ করো। পাশে দেখুন ওপাশে ফেদারটা একটা পর সাদাও রয়েছে পায়রাটার, নোংরা পাঞ্জা। আসুন এই নটটার মাদিটা শখ করে নিচ্ছি দাদা। এটা একটা অন্য পায়রা দিয়ে জোড়া জেনারেশন করেছে। এটা চোখটা দেখুন পায়রাটার, এই পায়রাটা খুব সুন্দর পায়রা, মাদি পায়রা।
দাদা এটা কী লাইনের পায়রা এটা বলতে চাইছে না, কিন্তু পায়রাটার কোয়ালিটি খুব সুন্দর। এবং কোমর ফাটা রয়েছে পায়রাটা, যারা চেনার তারা অবশ্যই বুঝে যাবেন পায়রাটা দেখলে কী পায়রা। এটা পুরনো জেনারেশনের পায়রা দাদা। দাদা ভেতরটা শখ করাও। এইটুক জাস্ট বলতে পারি, এই পায়রাটা রাজারহাটের একজন খুব ফেমাস লোক ছিলেন, তিনি মারা গেছেন, লাড্ডুওয়ালা নাম ছিল তার। তার ঘরের পায়রা? তার ঘরের পায়রা। তার ঘর থেকে তো নেওয়া সম্ভব না, তার ঘর থেকে যে নিয়েছিল আমি তার ঘর থেকে নিয়েছি। তারা যারা পুরনো পায়রা পোষেন বা পায়রা সম্বন্ধে জানেন তারা দাদার কথা শুনে বুঝতেই পারবেন কি পায়রা। দাদার নামটা ক্লিয়ার করতে চাইছে না। এই হলো পায়রাটার ফেস অফ বিউটি, খুব সুন্দর কোয়ালিটির পায়রা। দেখুন, আসুন পরবর্তী পায়রা শখ করে নিচ্ছি তার কাছ থেকে আমি। এবার কয়েকটা সিঙ্গেল দেখিয়েছে আরেকটা পায়রা। দাদা পরবর্তী একটা সিঙ্গেল পায়রা শখ করাচ্ছে, চটিয়াল পায়রা। এটাও তপন কাকার ঘরের পায়রা। অত সময় নেই দাদা, কুইক তাড়াতাড়ি দেখি ভিডিওটা দেখি, তোমার ভিডিও বড় হয়ে যাবে, লোক ইন্টারেস্টারি। সব সময় একই পায়রায় দেখবে, লোকে দেখছে সবই এক পায়রা দেখি। কি চটিয়াল পায়রা তপন কাকা। কিন্তু বয়স বেশি না জানো তো, মারপিট করে করে এরকম হয়ে গেছে। দেখো এর 1 দশকের পায়রা হবে ম্যাক্সিমাম। এই দেখো দেখো দেখো, এই দেখো 1-2 দশক খাচ্ছে, মানে 1 দশক বেশি বয়স না, কিন্তু পায়রাটা দেখে মনে হয় অনেক বয়স হয়ে গেছে। খুব মারপিট করে এরা, প্রচন্ড মারপিট। হলো পায়রাটার ফেস অফ বিউটি, লেজ বন্ধ পায়রা, লেজ বন্ধ। এই দেখো পায়ে আমার ট্যাগ কোনো গুয়ের মধ্যে ইয়ে হয়ে গেছে। বললাম না আমি তপন শাহ পায়রা ছাড়া অন্য কোনো পায়রা ট্যাগ। দাদার এই একটা পরবর্তী চটিয়াল পায়রা শখ করাচ্ছে। এটাও নর পায়রা, এটাও তপন কাকার ঘরের পায়রা। মানে পুরো জেনারেশনটাকে দাদা করে রেখে দিয়েছে। তপন কাকার ঘরেও যা পায়রা আছে দাদার কাছেও সেই সেম পায়রা রয়েছে। না না, ওর কাছে আরো ভালো ভালো পায়রা আছে দাদা। এদেরই মানে আপার জেনারেশন ওর কাছে, আমারটা কি করতে ভালো। আচ্ছা আচ্ছা, ওরা এদের বাবা মা তো দাদার কাকুর কাছে আছে, তাই তো? তুমি তার বাচ্চা কাচ্চা বাবা মাটা নেই, এর বাবা মাটা মানে মারা গেছে। আচ্ছা আচ্ছা দাদা, তুমি এই পায়রার চটিয়াল পায়রা তো কাউকে মানে এখান থেকে তুমি ঘর থেকে সেল আউট করো না, আমার কাছে নিও না, কেউ নেবে নিতে পারে। দাদা বারণ করছে, দাদা যদি নিতে হয় তাহলে তপন কাকার কাছ থেকে নিতে বলছে, সাজেস্ট করছে, দাদা ওখান থেকে নিলেই সেটা ভালো হবে। দেখাচ্ছি তোকে, মনে করবে পিওর জেনারেশন বাচ্চা কিরকম হয়। দাদা একটা বাচ্চা পায়রা শখ করাচ্ছে, তপন কাকার জেনারেশনের পায়রা। দেখুন পুরো খাঁচা ভর্তি পায়রা করে রেখেছে দাদা। না না, ও তপনদার পায়রা। এখানে মিক্সিং পায়রা আছে, তপন কাকার পায়রাই বেশি আছে, আন্ধ্রা পায়রাও আছে। ধরতে দেয় না। সামনের পাটে আমি দাদা আন্ধ্রা পায়রা শখ করাবো, এই পাটটাতে আমি তপন কাকার পায়রাই শখ করালাম। সামনের পাটে দাদা নাম্বার হয়তো শেয়ার করবে। এই দেখুন তপন কাকার ঘরের পায়রার ঘরের বাচ্চা, এটা আমার বাচ্চা। দেখলে বাচ্চা পায়রা 2 পরে রয়েছে। এইটার পায়রা টেপিং করে রেখেছিল দাদা ওড়ানো সেটিং করার জন্য। পায়রাটা রাত বসে যায় বলে একে উড়িয়ে নিয়ে আবার বেঁধে দিয়েছি টানা। এই হলো পায়রার কোয়ালিটি। নতুন যারা ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে রাখবেন। কুরুশে আছে বলে লুকসটা না পুরো বোঝা যাচ্ছে না, কুরুশে আছে। যখন আবার 1 দশক হয়ে যাবে একে দেখতে পুরো একদম চেঞ্জ হয়ে যাবে। নর বাচ্চা এটা, কিন্তু সুন্দর কোয়ালিটির পায়রা। দেখুন পায়রার চোখের রিং দেখুন কত বড়, সুন্দর কোয়ালিটি। দাদা পরবর্তী একটা বাচ্চা পায়রা শখ করাও। ছোট বাচ্চা দেখি। হ্যাঁ হ্যাঁ, একদম ছোট বয়সে তপন কাকা পায়রাটা দুটো দিয়েছে, বাচ্চা দুটো। তপন কাকা শশাঙ্ক দাকে এই বাচ্চা দুটো গিফট করেছে। গিফট নয়, আমি চাই দাও, ওটা চাইলে দিয়ে দেয়, আমাকে কোনোদিন না করে না। কারণ আচ্ছা আমি একটা কথা দাদা বলতে চাই, দাদা কিন্তু পায়রার পোষার দিদি খুব শখ। দাদা কিন্তু পায়রার বিজনেস করে না। অনেক লোক দেখেছি দাদা পায়রা নিয়ে ব্যবসা করে, মানে তপন কাকার কাছ থেকে নিয়ে নিজের নাম করে বিক্রি করে। দাদা কিন্তু এটা বললো যে দাদার কাছ থেকে পায়রা নিতে বারণ করলো, নিয়ে ডাইরেক্ট তপন কাকার কাছ থেকে নিতে বললো। এই আদর্শ শিষ্য যেরকম বলে লোক, দাদা কিন্তু তপন কাকার আদর্শ শিষ্য আমি মনে করি। তাই কেন নিজে ব্যবসা করছে না, দাদা বলছে আমার দরকার, আমার কাছ থেকে আমি পায়রা সেল আউট করি না। মানে আমার এই দাদার কাছে কিন্তু তপন সাহের ঘরের পায়রা ভর্তি আছে, কিন্তু দাদা সেল আউট করে না। দাদা ডাইরেক্টলি বলে দিচ্ছে আমি তপন সাহের ঘরের পায়রা আমি দিই না, নিতে হলে তপন কাকার কাছ থেকে গিয়ে পায়রা কালেকশন করতে। এটা কিন্তু সচরাচর কেউ বলে না, সবাই চায় যে আমার ঘরের পায়রা আমি সেল আউট করি। এটা দাদার ক্ষেত্রে আমি এটা খুব ভালো লাগলো, দাদার কথা শুনে আমার ভালো লেগেছে। কটা করবো, 2, 4, 5, 10টা। সেই লোকটার সাথে যে সম্পর্ক, আমার একটা ভালোবাসার সম্পর্ক আছে, শুধু তপনদা বলে না, তপনদার সাথে ফ্যামিলিগত সম্পর্ক। ঠিক আছে দাদা, যে গুরুর জায়গায় গুরুকে যে সম্মানটা দিয়েছে আমি এর জন্য খুব মানে খুশি হয়েছি। দাদা অনেকে আছে গুরুর বদনাম করে গুরুর থেকে নিয়ে, কিন্তু দাদা এটা একদম করেনি। দাদা গুরুর মান গুরুর জায়গায় রেখে দিয়েছে। যে জিনিসটা সাজে তার তৈরি পায়রা। অনেকে বলবে যে তপনদা পায়রাগুলো কোথা দিয়ে পেলো, নিজে তৈরি করেছে? অবশ্যই কাকু তৈরি করেছে, নিজে তৈরি করেছে। পায়রা তো পৃথিবীতে কারোর কাছ থেকে কেউ পেয়েছে, আবার নিজে জেনারেশনটা তৈরি করে রেখেছে। এই যে পায়রাটা টোটাল শেপ, টোটাল ডিফারেন্ট। পায়রার মধ্যে যে গুণ, সেটা তো তার বাড়ি থেকেই তৈরি। অবশ্যই অবশ্যই আমি বলবো, আমি তো 8-7 পায়রা, সত্যি কথা বলতে আমি সাধারণত যখন পায়রা পুষেছি তখন 8-7 পিওর পায়রা দেখিনি। ভদ্রলোকের সাথে দেখা করো তো দূরের কথা, না তখন হয়তো বেঁচে ছিলেন না হয়তো। কিন্তু 8-7 পায়রার পরে তপন শাহ পায়রার লাইন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে ডিমান্ডেড লাইন ম্যাড্রাস পায়রার মধ্যে।
কারণ যেরকম রূপ সেমন উড়ান। অনেক লাইনের অনেক নামের পায়রা আছে, দেখুন তোমার দাসুর পায়রা, তোমার তারপরে তো অনেক পায়রা আছে, ম্যাগনেট পায়রা, হাড়ু খুদে পায়রা কিংবা আশাদ লাইনের পায়রা, কিন্তু প্রত্যেকেই যে ফার্স্ট জেনারেশনের পায়রাগুলো চোখে কিন্তু অনেক আমাদের মতন যারা পরে পায়রা হ্যাঁ, বুঝতে এসেছে তারা কিন্তু দেখেনি। আচ্ছা, তাই সেটা কিন্তু এবার তপন স্যার পায়রা যারা নেবে তারা কিন্তু ফার্স্ট জেনারেশনের পায়রাগুলো তারপরে গিয়ে দেখতে পারবে অ্যাকচুয়ালি সে কিরকম ভাবে পায়রাটা তৈরি করেছে। আচ্ছা, তপন দা, বাবুল দা, এদের বাড়িতে শুভ, এদের বাড়িতে পায়রাগুলো রয়েছে, ঠিক আছে। মানে কাকু নিজে যাতে পায়রাগুলো তৈরি করেছে, নিজের জেনারেশন তৈরি, এদিক থেকে কালেকশন করে, ওদিক থেকে কালেকশন, নিজের ঘরে নিশ্চয়ই অনেক বছর আগেকার থেকে করেছে, মানে এখন তো নিশ্চয়ই কালেকশন করেনি, অনেক দিন আগেকার কালেকশন ধরে রেখেছে। তার 56 ইয়ার্স ওল্ড সে এই মুহূর্তে, তো সে নিশ্চয়ই কোনো পায়রাবাজি 45 বছরের নতুন করে নেশায় আসে। উনি তো পায়রা সচরাচর পায়রা লোকের বাড়ি থেকে আনে না, নিজের বাড়ি জেনারেশনই রেখে দেয়, কখনোই না। ওনার বাড়িতে সবই ওনার পায়রা। আচ্ছা, ওনার পায়রার কোয়ালিটি খুব ভালো দাদা বলছে। এই তপন কাকা এই পায়রা দাদাকে দিয়েছে, মানে তপনদার কাছ থেকে জোর করে দাদা পায়রাটা নিয়ে এসছে। জোর করতে হয়নি, জোর করতে মানে চেয়েছে, দাদাকে দিয়েছে। ছোট বাচ্চা ছিল, আমি বললাম দাও দোয়াজের বাচ্চা, আমাকে বলে হ্যাঁ তোকে তোরা। এমনই সম্পর্ক কাকুর সাথে, তপন কাকুর সাথে, যে পায়রা দাদা না চেয়েছে বলে না করতে পারেনি। এই হলো দোয়াজ আবলুক পায়রা, চটিয়াল, দাদা শখ করাচ্ছে। দেখুন বন্ধুরা, তার কোয়ালিটি একদম বাচ্চা পায়রা। আমার বাড়ি থেকে বেরিয়ে গেল তো বেরিয়ে গেল, আচ্ছা, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের নট এ সিঙ্গেল পার্সন বলতে পারবে কারোর বাড়িতে আমি তপন স্যার পায়রা কেন, অন্য পায়রাও কারোর সাথে কেউ যদি ভালোবেসে চেয়েছে, তুমিও তো আমার বাড়ি থেকে। হ্যাঁ, আমি তো অবশ্যই দাদার কাছ থেকে চেয়েছি, দাদা অনেকদিন পর আমাকে দিয়েছে। সিঙ্গেল কাউকে আমি ওভাবে ব্যবসা করার জন্য দিই। তপন সাহেব পায়রা দাদা বিক্রি করে না, কাউকে দেয়ও না, সে সচরাচর যদি নেওয়ার হয় তো দাদার নাম্বার আমি সামনের পার্টে দিয়ে দেবো। এই নাম্বার থেকে দাদার সাথে যোগাযোগ করে, তপন কাকার নাম্বার দাদা দিয়ে দেবে, সেখান থেকে পায়রা যোগাযোগ করে নেবেন। তপন কাকা পায়রা সেল আউট করে, ওনার কাছ থেকে নিলেই অথেন্টিক পায়রা পাওয়া যাবে। দাদার কাছেও আছে, দাদা সেল আউট করবে না বলছে যেহেতু। এই একটা বাচ্চা পরবর্তী বাচ্চা শখ করাচ্ছে দাদা, দেখুন এটাও তপন কাকার ঘরের পায়রার বাচ্চা। এটা জিরা দোয়াজ হয়েছে, যেহেতু ছোট আছে, বড় হলে তো বিন পরের বাচ্চা। সুন্দর কোয়ালিটির পায়রা। দাদা এগুলোকে সেটিং করবে না ধাড়ি করার জন্য? এটা ধাড়ি করবো অ্যাকচুয়ালি, জেনারেশনটা আটকাবো। ওই পায়রাগুলো তো বয়স হয়ে গেছে, কবে না কবে ডিম বন্ধ করবে। অবশ্যই অবশ্যই, ঠিক আছে দাদা। এই পাটে আমি তপন কাকার পায়রা শখ করিয়ে নিলাম। আর কিছু তো সব শখ করাবে নাকি তপন কাকার পায়রা? সবই মোটামুটি ঠিক আছে, এই পাটে র্যান্ডম কিছু পায়রা শখ করে নিচ্ছে। এখানে দেখুন পায়রার সব দাদা, এখানে পায়রা এখানে তো সিঙ্গেল পায়রা সেট আপ, এখানে নর পায়রা, আর এখানে সব মাদি পায়রা সেট আপ। এভাবে দাদা পায়রা রাখে। আমি একটা লাস্টে তপন কাকার একটা লাস্ট পায়রা, চটিয়াল পায়রার মাদি পায়রা শখ করিয়ে ভিডিওটা এখানে এন্ড করবো। এ দেখুন চটিয়াল মাদি, একদমই ছোট খিজ বাচ্চা, দাদা ধাড়ি করেছে। এটা যেহেতু আর ওড়াবে না, যেহেতু খিজ হয়েছিল বলে ওড়াবে না এটাকে, কিন্তু এই পায়রাটা দিয়ে অনেক কাজ হবে। পরবর্তীকালে তার বাচ্চা করে পায়রা ওড়াতে পারবে। সুন্দর কোয়ালিটির পায়রা। রিং দেখুন চোখে কত বড়। দাদা তুমি কিছু বলবে ভিডিওর লাস্ট এন্ডিংয়ে? না কিছু, সবাই শখ করো, শখ করো দাদা। আননেসেসারি বিজনেস সবারই দেখো, অনেক লোকের পায়রা পুষলে একটা মেনটেনেন্স থাকে অবশ্যই, কিংবা অনেকের হয়তো আর্থিক, আমার যার হয়তো দেখো একটা কথা বলছি, সেকেন্ডারি একটা অপশন আছে কিংবা ভালো তার একটা ইনকাম আছে, সে গলা বাজিয়ে বলতেই পারে আমি পায়রা বিক্রি করি না, আমার পায়রার দরকার পড়ে না। সবাই কম বেশি পায়রা বিক্রি করে, কিন্তু অনেকের হয়তো দরকার পড়ে। অবশ্যই অনেকের তারা বিক্রি করবে না তো তারা কি করবে? হ্যাঁ, এত পায়রা কি করবে? আমার একটা নর্মাল প্রশ্ন, তারা 14-15 বছর 18 বছর বয়স থেকে পায়রাটাকে ভালোবেসেছে, তারা সারা জীবন ডেডিকেট করেছে পায়রাটার পিছনে, তো সারা জীবনই কি তারা ডেডিকেট করবে? তাদের তো কিছু রেভিনিউ আসার দরকার। অবশ্যই হ্যাঁ, তারা যদি কাজের পাশাপাশি তারা যদি কিছু পায়রা বিক্রি করে, তাদের সংসারটা সচ্ছল, কোনো খারাপ জিনিস তো তার মধ্যে আমি দেখতে পাই না। অনেকে বলে ও পায়রা নিয়ে ব্যবসা করে, আরে সে তো তোমাকে রাস্তায় যাচ্ছিলে হাত ধরে তোমার ঘরে ঢুকিয়ে নিয়ে গিয়ে তোমার কাছ দিয়ে 10,000 টাকা ছিনতাই করে তোমার পছন্দ হয়েছে, তুমি শখ করেছিলে বলে তুমি নিজে গেছো কিনতে। আচ্ছা, ঠিক আছে, এখানে ব্যবসার কোনো জিনিস নেই, সে তো তোমাকে হাত ধরে ডেকে নিয়ে যায়নি, তুমি গেছো। এবার তুমি কার বাড়িতে যাবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। অবশ্যই অবশ্যই, তুমি কোথা দিয়ে যাবে। তোমরা সবাই শিক্ষিত, সবাই কম বেশি পায়রা বোঝে। আজকালকার ডেটে সবার বাড়িতে কম বেশি ভালো পায়রা আছে। সবাই যে ম্যাচ খেলে তা নয়, অনেকে ম্যাচ খেলে না, তার বাড়িতেও দুর্দান্ত পায়রা আছে। সময় হয় না, কাজের টাইম দিতে পারে না, এর জন্য ম্যাচ খেলতে পারে না। লোকের বাড়িতে যাও, ভালো ব্লাড লাইন থেকে নিয়ে আসো, নো প্রবলেম। তবে আমার যারা বিক্রি করছেন একটাই অনুরোধ, লোকে অনেক পয়সা কষ্ট করে, অনেকে অনেক খরচা করে ভালো পায়রা হয়তো দেখুন কোনো একটা সে শখ স্যাক্রিফাইস করেছে, তার তো একটা ভালো জুতো কেনার দরকার ছিল, সে হয়তো সেই জুতোটা না কিনে সেই টাকাটা বাঁচিয়ে আপনার বাড়িতে পায়রা কিনতে গেছে। আশা করি এমন কিছু দেবেন না তার মনে কষ্ট হয়, তাতে আপনারই একটা আমি উপরওয়ালাকে প্রচুর মানি, ভগবানের প্রচুর মানি, তো সে ভগবান সব দেখে। আশা করি এমন কিছু করবেন না তার কোনো মনের খারাপ লাগা থেকে আপনার এটা কোনো কিছু খারাপ। দাদা ভালো 4টে পায়রা থেকে তো জেনারেশন হয়ে যায় আশা করি। হ্যাঁ হয়, বেশি পায়রা না থেকে যদি ভালো পায়রা শখটা কিন্তু এমন মনে হবে একটা ভালো পায়রা দেখলাম কিনে নি, এরকম কিন্তু হয়। পায়রাবাজি এরকম হয়তো যারা এখন এজেড হয়ে গেছেন, সিনিয়র হয়ে গেছে, তারা হয়তো এখন নিজেদের জেনারেশনটা তৈরি করে, কিন্তু আমাদের মতন যাদের একটু তুলনামূলক কম বয়স,
তারা তাদের ভালো কিন্তু চারটে পায়রা ভালো দেখলে পায়রা কিনতে দেখলে ইচ্ছা মনে করে। একটু চুকচুক করবে, কিনতে ইচ্ছা করবে, এটা কিন্তু বাস্তব কথা। ঠিক আছে, এই পায়রা দাদা তপন শাহ কাকুর পায়রা দেখালো, তপন শাহ যে আমাদের আছে লেজেন্ড, তার পায়রার ঘরে শখ করালো। সামনের পাটটাতে আমি আন্ধ্রা পায়রা শখ করাচ্ছি, ওখানে দাদা নাম্বার শেয়ার করবে। দাদা কিছু আন্ধ্রা বাচ্চা হয়তো সেল করতে পারে, তাদের সাথে যোগাযোগ করবেন। দাদা যদি তাদের সাথে কথা বলে যদি ভালো লাগে তাহলে দাদা হয়তো সেল করবে, সবাইকে হয়তো সেল করবে না দাদা, যদি দাদার সাথে সেরকম মতের মিল এমন হয়। কোনো ব্যাপার না, আমার ভালো লাগা না লাগার উপর অন্য লোকের সে তার ডিপেন্ড করে না, সে আমার মুডের উপর কেন ডিপেন্ড করবে? অবশ্যই না, তার পায়রার দরকার, সে আমার নাও কোনো 10 জায়গা দিয়ে কিনে নিতে পারে, কিন্তু অবশ্যই, ব্যাপারটা কি বলুন তো, আমার প্রাইমারি উদ্দেশ্য হচ্ছে পায়রাটাকে ওড়ানো। আচ্ছা। এবার আমি যদি একটা সার্টেন নাম্বারের পর দেখি আমার এতগুলো পায়রা সেটিং হয়ে গেছে, এবার পায়রা নর্মাল ফেলে রাখলেও কিন্তু পায়রা নষ্ট হয়। আচ্ছা। নড়ে নড়ে জোড়া খায়, মাদি মাদি জোড়া খেয়ে ডিম দেয়, তখন জোড়া দিই। তো যদি আমার কাছে টাকাটা ফ্যাক্টর নয়, অবশ্যই তা বলে কি বিনা পয়সায় দেবো না, তার কারণ বিনা পয়সায় দিলে কোনো জিনিসের ভ্যালু ভালো থাকে থাকে না। না। আমার মধ্যে যতটা যা শখ করার রয়েছে, আমার যদি মনে হয় যে এটা আমি দিয়ে দিতে পারি রিজনেবল প্রাইসে, আমি দিয়ে দেবো। তা বলে এই নয় ম্যান্ডেটারি সেল পোস্ট নয় এটা। যদি আমার বাড়িতে মনে হয়, আমার সাথে ভালো সম্পর্ক যদি কারোর থাকে, অবশ্যই আমার তারও শখ পূরণ করার আমি চেষ্টা করবো। ঠিক আছে, এরকম ব্যাপার না যে সেল করতেই হবে, আমার বাড়িতে সেল আছে, আমার এই পায়রার এই ভালো ওই ভালো সেই ভালো, আপনাকে নিতেই হবে, এরকম কোনো ব্যাপার না। শখ করার হলে অবভিয়াসলি আমার বাড়িতে আসুন, আড্ডা মারবো একসাথে, গল্প করবো। শখ তো শখে এইভাবেই বাড়ে। হ্যাঁ ঠিক আছে দাদা, এই পার্টটা আমি তাহলে এই পায়রা শখ করালাম, সামনের পার্টের অন্ধ পায়রা শখ করাবো। ভিডিওটা এখানে এন্ড করছি।